হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি কথা বলতে চলেছি মোস্ট অ্যান্টিসিপেটেড একটি ক্রিসমাসে মুক্তিপ্রাপ্ত মুভি মিতিন একটি খুনের সন্ধান। তো এর মুখ্য চরিত্রে রয়েছে কোয়েল মল্লিক, পরিচালনা করেছে অরিন্দম সিং। তো এই মুভিটা আমার কেমন লাগলো আশা করছি আপনারা এরই মধ্যে অনেকেই এই মুভিটা দেখেছেন। যারা দেখেছেন তাদের ঘরে বলবো, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভিডিওটির মধ্যে আমরা বিস্তারিতভাবে মিতিন একটি খুনের সন্ধান এই মুভি নিয়ে বিস্তারিতভাবে বলবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তো এই ছবিটা অনেস্টলি আমি দেখার পর আমার সত্যি খুব আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে আমি কোয়েল মল্লিকের মুভি থেকে এইটা অন্তত এক্সপেক্ট করিনি। বাট এই মুভিটা খুবই বিলো অ্যাভারেজ একটি মুভি। যে সমস্ত অডিয়েন্সরা থ্রিল হলেই চলে, মানে যেমন হোক হলেই হবে, সেই সমস্ত অডিয়েন্সের জন্য এই মুভিটা একটা ব্যাপক মুভি হতে পারে। বা যারা থ্রিলের সম্পর্কে ঠিকঠাক জানেন না, বাট আমি এত পরিমাণে থ্রিলার মুভি দেখে থাকি যে আমার এই থ্রিলটার মধ্যে মনে হচ্ছে যেন জাস্ট চুটকির ব্যাপার। আর এই মুভিটা এত একটা গাঢ় ছবি যে প্রথমের 15 মিনিটের মধ্যেই তারা বুঝিয়ে দিয়েছে কে খুনি। তাহলে আর মানুষের এক্সাইটমেন্ট থাকবে কোথা থেকে ভাই? যারা বুঝতে পেরেছেন তারা কিন্তু আমাকে এটা কিন্তু জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন প্রথম 15 মিনিটের মধ্যেই যে কে আসল খুনি। তো তারপরে এই মুভিটার ঘটনাটা আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করি। মানে একটা মানুষের খুন হয় এবং তার খুনের তদন্ততে মিতিন নামে এবং সে চেষ্টা করে বিভিন্নভাবে মানুষকে টোপ খাইয়ে কে আসল খুনি সেটা বোঝার। বাট আমি তো ভাই 15 মিনিটেই বুঝে গেছি, তাই জন্য আমার এই মুভিটার গল্পটা একটুও ইন্টারেস্টিং লাগেনি, একটুও আমাকে অ্যাডজাস্ট করে লাগেনি। আমি জাস্ট বোকার মতো মুভিটা দেখছিলাম, যে আমি হাঁ করে দেখছি কিন্তু আমি জানি যে কে খুনি। বাট আমার তো ভাই হেভি লস হয়েছে এই মুভিটা দেখতে গিয়ে। কারণ আমি কোয়েল মল্লিককে একজন খুব ভালো সুপারস্টার হিসেবেই দেখি, মানে উনি একজন খুব ভালো একজন অ্যাক্টর। কিন্তু এরকম একটা গল্পের সাথে সে কী করেছে, অ্যাডজাস্ট করেছে নিজেকে আমি জানি না। কারণ আমি শুনেছিলাম কোয়েল মল্লিক নাকি প্রথমে স্ক্রিপ্ট পড়ে তারপরে নাকি কোনো মুভি করে। বাট এই স্ক্রিপ্টটা পড়ার পর সে যে মুভি করার জন্য হ্যাঁ বলেছে, এটাই ডিরেক্টরের সৌভাগ্য। ছবির পজিটিভ দিক যদি বলতে হয় তাহলে আমি বলবো এখানে কোয়েল মল্লিকের পারফরমেন্সটা আমার খুব বেশি ভালো লেগেছে এবং সাপোর্টিং কাস্টে যে সমস্ত মানুষরা রয়েছে তারাও খুব ভালো পারফরমেন্স করেছে। এই পারফরমেন্সের মধ্যে দিয়েই তারা গল্পটাকে একটু জাগিয়ে তোলার চেষ্টা করেছে। বাট গল্পতে কোনো রকম কোনো দম নেই, ব্যাস একটা খোকলা গল্প। ছবির মধ্যে পজিটিভ দিক বলতে গেলেই নেই। তো এই ছবি যেটা নেগেটিভ দিক আমার মনে হয়েছে, এই ছবিটার নাম অ্যাকচুয়ালি থ্রিল মুভি হিসেবেই ধরা হচ্ছে, বাট এই ছবিতে থ্রিলিং কিছু খুঁজে পাবেন বলে তো আমার মনে হয় না। যে সমস্ত অডিয়েন্সরা সাউথ থ্রিলার মুভি দেখেন তারা এই মুভিটাকে জাস্ট ছানা বাচ্চা মনে হবে। তো এই মুভিটার মধ্যে থেকে আমি কিছুই পাইনি। আমি এমনিতেও 15 মিনিটের মধ্যে খুনিকে সেটা বুঝতে পেরেছিলাম, তারপরে যে কী করতে 2 ঘন্টা বসে বসে মুভি দেখলাম আমি নিজেও জানি না। তো এই ছিল আজকের আমার এই মুভি সম্পর্কে ওপিনিয়ন। আমার তো একদমই ভালো লাগেনি, খুবই বিলো অ্যাভারেজ একটি মুভি। তাও আমি বলবো কোয়েল মল্লিকের মুভি আপনারা পারলে একবার দেখবেন, আপনাদেরও ভালো লাগতেও পারে। আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, আমি আমার ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কী ওপিনিয়ন সেটা অবশ্যই আমার সাথে আপনারা শেয়ার করুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।